সারাদিন কাজ করার পরে যখন শান্তি খুঁজতে যাই তখন আমরা অনেকেই অনেক জায়গায় ছুটে চলে যাই। তার পরিপ্রেক্ষিতে আজকেও ব্যতিক্রম নয়। আজকেও আমরা নতুন একটি জায়গায় চলে গিয়েছি যেখানে আমি প্রায়ই সময় কাটিয়েছি এবং শৈশবের অনেকটা সময় আমি এখানে ব্যয় করেছি। কি সেই জায়গা, কি সেই স্থান, সব কিছুই তুলে ধরব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সারাদিন শুয়ে শুয়ে ভালো লাগছিল না, তাই যে শান্তির জায়গা, সেই শান্তির জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছি। সাথে আরও দুজন আছে, যে দুজনকে আসলে দেখানো যাবে না। সো চলুন সেখানে যাই। চলে আসলাম দীর্ঘক্ষণ হাঁটার পরে সেই জায়গাটিতে। কাঙ্ক্ষিত সেই জায়গাটি হচ্ছে এটি। এখানে আসলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। কীরকম ভালো যে হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না। এই জায়গাটিকে আসলে বলা হয়ে থাকে শান্তির জায়গা। বিশেষ করে আমি বলি, কারণ এখানে আসার পরেই যে শান্তিটা আমি পাই সেটা আর কোথাও আমি পাই না। অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটি আসলে আমি খুব ছোটোবেলায় যখন আসতাম খুব ঘন ঘন আসা হইতো, যার কারণে সেই ছোটোবেলার স্মৃতিগুলো এখানে আসলে মনে পড়ে যায়। খুবই ভালো লাগে আর ফিলিংসটাও অসাধারণ। সো আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে আজকে এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি ছোটোবেলায়, সেই জায়গাগুলো ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। পাহাড় বাওয়া ভালো, সেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমাকে হেল্প করছে এই যে একজন। অনেক কষ্ট লাগতেছে, ভালোও লাগছে বটে, যেহেতু অনেক উঁচু তাই উঠতে একটু কষ্টই হয়। সো খুব ধার প্রান্তে সেই শান্তিময় জায়গায় এখনই চলে যাব। আশা করি আপনাদেরও জায়গাটি অনেক ভালো লাগবে। অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গা। কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে এখন আমি চলেই আসছি। এই জায়গাটিতে আসার পরেই ছোটবেলায় হাতে আইসক্রিম পাওয়ার মতো আনন্দে মনটা ভরে উঠল। বন্ধুরা, চলে আসলাম সেই শান্তিপ্রিয় জায়গায়, যেখানে আসলেই আমার শত খারাপ থাকা মনটা নিমিষেই যেন ভালো হয়ে যায়। আজকে দীর্ঘদিন পরে এখানে আসার পরেই মনোমুগ্ধকর পরিবেশটা দেখে অনেক ভালো লাগছে। আকাশটাও যেন আজকে মেঘে পরিপূর্ণ, কিছুক্ষণ পরে বৃষ্টি হওয়ার সংখ্যা। সো এরকম একটা পরিবেশ দেখে সত্যি আমি অনেক খুশি হয়ে গেছি। আমার মনটা অনেক আনন্দে একদম ভরে গিয়েছে। আমারও অনেক বেশি ভালো লাগছে। পাহাড়ে ঘোরাঘুরির সময় যেই জিনিসটা আসলে বিরক্তিকর মনে হয় সেটি হচ্ছে এই ল্যাংড়াগুলো। আমরা এগুলোকে ল্যাংড়া বলে থাকি, কারণ এগুলো একদম
প্যান্টগুলোকে একদম পুরো একটা কীরকম একটা অবস্থা বানিয়ে ফেলে, সেটা যারা পাহাড়ে ঘোরাঘুরি করে তারাই বলতে পারবে। আর পাহাড়ে ঘোরাঘুরির পরে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে যাই, বাসায় ফিরে গিয়ে আমরা যখন এই ল্যাংড়া গরু একটা একটা করে কাপড় থেকে আলাদা করতে থাকি আর গল্প করতে থাকি, কোন জায়গায় কি দেখলাম, কি হয়েছিল, কি কি মজার গল্প হয়েছিল, এগুলোই আসলে জীবনের সবচেয়ে স্মৃতিময় দিন হয়ে থাকে। চলে আসলাম সেই আমার আরও একটা প্রিয় জায়গায়। তবে এখানে বর্তমানে কেউ আসে না বলে এইখানের অবস্থাটা খুবই খারাপ। কারণ হচ্ছে এই যে ল্যাংড়া একদম ভরে আছে, এখানে যে বসে একটু গল্প করব বা এই মনোমুগ্ধকর পরিবেশটা একটু উপভোগ করব, সেই পরিবেশটাও কিন্তু এখানে নেই। বলা হয়ে থাকে বিকেল গড়িয়ে আসলেই নাকি প্রকৃতি তার রূপ দেখাতে শুরু করে। এটাই হয়তো বা তার সেই প্রমাণ। কারণ এই পরিবেশটা আমার কাছে খুবই ছন্দবোধ মনে হচ্ছে। এখানে আসার পরে মনটাও একদম পরিষ্কার হয়ে গেল, একদমই ভালো হয়ে গেল। আপনাদের এই পরিবেশগুলো দেখে কার কাছে কেমন লেগেছে আমি জানি না। যার কাছে ভালো লাগবে সেও কমেন্ট করবেন, যার কাছে খারাপ লাগবে সেও কমেন্ট করবেন, যার কাছে কোনো রকমই লাগে নাই সেও জানিয়ে যাবেন এই ব্লগটি কেমন হয়েছে। সুন্দর পরিবেশে এই টগর ফুলটিকে যেন আরো সুন্দরময় করে তুলল, তাই দেখতে পাচ্ছি এখানে। আর সত্যি অনেক ভালো লাগলো এই সুন্দর পরিবেশটিতে আসার পরে। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে। দেখতেও যেমন সুন্দর, পরিবেশটাও তত সুন্দর, মনোমুগ্ধ করে এই পরিবেশে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, টগর ফুলের কিছু গাছও আমরা সাথে করে নিয়ে নিলাম বাড়িতে আঙিনায় লাগাবো বলে, যেন বাড়িটাকেও আরো সুন্দর করে তুলে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।